একটা রাউটার আসলে মানুষ কী খোঁজে? যে রাউটারটা দেখতে সুন্দর হবে, গুড লুকিং তো অবশ্যই, যেটার স্পিডটা হবে সর্বোচ্চ, যেটা বাজেট ফ্রেন্ডলি এবং অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্ট করা যাবে। আর যদি রাউটারটা টিপলিং ব্র্যান্ডের হয়, যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড, এবং একটা লঙ্গার এরিয়া এটা দিয়ে কাভারেজ করা সম্ভব। 3000 Mbps-এর যদি রাউটারটা হয়, রাউটারটা মডেল যদি হয় আর্চার AX53, তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন আনবক্সিং এবং রিভিউ শুরু করা যাক। আজকে আনবক্সিং এবং রিভিউ করব টিপলিংকের আর্চার AX53 এই রাউটারটি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, আমি তানভীর আজিম খান, এক্সেল টেকনোলজিস লিমিটেড এবং টিপলিংকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আনবক্সিং করবো আর্চার AX53 টিপলিংকের 3000 Mbps-এর Wi-Fi 6-এর এই রাউটারটি। তো চলুন দেরি না করে আনবক্সিং শুরু করা যাক। সো ভিউয়ার্স, আনবক্সিং করার পরে আমরা যেটা পেলাম, একটি ব্ল্যাক কালারের 4 অ্যান্টেনা বিশিষ্ট একটি রাউটার। দেখতে বেশ বড়, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, বেশ বড় ব্ল্যাক কালারের নাইস ফিনিশিং রাউটারটি। আর্চার AX53 টিপলিংকের একটি হোয়াইট ল্যান কেবল, কুইক ইনস্টলেশন গাইড এবং একটি 12 ভোল্টের ব্ল্যাক কালারের অ্যাডাপ্টার। সো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন রাউটারটি দেখতে খুবই 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 চমৎকার লুকিং। আপনাদেরকে আমি যদি আরো ক্লোজলি দেখাই, চমৎকার ভি শেপের দুইটা দেওয়া আছে, কার্ভ দেওয়া আছে দেখতে খুবই, এবং এয়ার ভেন্টিলেশনের জন্য উপরে জায়গা আছে, মাঝখানে এই পাশে জায়গা আছে, নিচেও যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে এয়ার ভেন্টিলেশনের জন্য। এরপর এটার লুক নিয়ে যদি আরও কথা বলি, 4টা এন্টেনা দেওয়া আছে ব্ল্যাক কালারের, মুভেবল হাইগেন এন্টেনা, এগুলো অবভিয়াসলি ওয়াইফাই 6-এর যেহেতু এই রাউটারটি। তারপরে আমরা যদি বাটনের দিকে আসি, এখানে পাওয়ারের জন্য একটা সকেটের মতো দেওয়া আছে, এখানে একটা পাওয়ার অন অফের জন্য একটা বাটন দেওয়া আছে, 4টা ল্যান্ড পোর্ট দেওয়া আছে, যেটা অবভিয়াসলি ফুল গিগা মানে 1000 Mbps পর্যন্ত সাপোর্ট করে। 1 পোর্ট দেওয়া আছে একটি, যেটা অবভিয়াসলি গিগা পোর্ট 1000 Mbps পর্যন্ত সাপোর্ট করে, এবং একটি WPS রিসেট বাটন, এখানে ওয়াইফাই অন করার জন্য একটা বাটন WPS সহ, এবং একটি রিসেট বাটন দেওয়া আছে। এখানে যদি আরও আমি ক্লোজলি দেখাই আপনাদেরকে, এখানে প্রায় 6টার মতো LED ইন্ডিকেটর দেওয়া আছে। LED ইন্ডিকেটরগুলোর মাধ্যমে আপনারা আসলে বুঝতে পারবেন যে রাউটারটা আসলে এখন কী অবস্থায় আছে। এবং এছাড়া যদি আরও বলি, এখানে একটি লিঙ্কের একটি চমৎকার দেখতে একটি লোগো দেওয়া আছে। সো গাইস, ওভারঅল যদি আমি বলি, এটা দেখতে খুবই 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 চমৎকার। আপনার বেডরুমে যদি থাকে অথবা আপনার ড্রয়িং রুমে যদি এটি সাজিয়ে রাখেন, এটা একটা আলাদা একটা ফিল দেবে আপনাকে, একটা হাই লেভেলের যে রাউটার আপনি ইউজ করতেছেন সেটার একটা ফিল দেবে। এটা যদি আমি সফটওয়্যারগত হার্ডওয়্যারগত দিক থেকে এটা যদি আরও একটু ভিতরে ডিটেলস বলি, এটা হলো ডুয়েল কোরের CPU ইউজ করা হয়েছে আপনার ওয়াইফাই এক্সপিরিয়েন্সকে আরও ইনহ্যান্স করার জন্য। ও আরও বলতে ভুলে গিয়েছিলাম, এখানে দুটো বাটন দেওয়া আছে যাতে আপনি ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন। তবে আমরা সাধারণত রিকমেন্ড করি যে ওয়াল হ্যাঙ্গিং করালে আসলে রাউটারের পারফরমেন্সটা ঠিক ওই লেভেলে পাওয়া যায় না, তো ওয়াল হ্যাঙ্গিং না করাই ভালো। আসলে এটা যেহেতু দেখতেও অনেক সুন্দর হয়, আপনার বেডরুমে অথবা ড্রয়িং রুমে রাখলে এটা বরঞ্চ এভাবে ডেস্কে রাখলেই বরঞ্চ আরও বেশি সুন্দর লাগবে, এটা আমার মত। বাকি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন। এটা তো হার্ডওয়্যারগত বললাম যে ডুয়েল করে CPU ইউজ করা হয়েছে, এবং এটাতে দুইটা সিগন্যাল সাপোর্ট করে, 2.4 GHz এবং 5 GHz। 2.4 GHz আপনারা সর্বোচ্চ স্পিড ইউজ করতে পারবেন হলো 574 Mbps, এবং 5 GHz আপনারা পাবেন 2402 Mbps, মানে টোটাল হলো 3000 Mbps-এর এই রাউটারটি। এবং এটার ল্যান পোর্টগুলো এবং ওয়ান পোর্টগুলো সবগুলোই গিগা, মানে 1000 Mbps পর্যন্ত আপনারা ISP থেকে সাপোর্ট পাবেন। এবং আপনারা এখান থেকে যদি ল্যানের মাধ্যমে কোনো ডিভাইসকে কানেক্ট করতে চান, সেগুলোর ক্ষেত্রে আপনারা 1000 Mbps পর্যন্ত সাপোর্ট দিতে পারবেন। এটা যদি সফটওয়্যারগত দিকে যদি আমি আসি, এটা অনেকগুলো ওয়াইফাই 6-এর যেহেতু এটা রাউটার, এবং মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা রাউটার। ওয়াইফাই 6 বলতে আমরা অনেকে মনে করি যে অনেক দামি হবে, কিন্তু না, এটা আসলে খুব বেশি দামি একটি রাউটার না। মোটামুটি আপনার বাজেটের মধ্যে আপনি হয়তো এটাকে পেয়ে যাবেন। আপনি যে বাজেটটা হয়তো চিন্তা করতেছেন ওয়াইফাই 6-এ, সেই বাজেটের আশেপাশে এটা আসলে আপনি পেয়ে যাবেন। প্রাইস নিয়ে আসলে পরে আমি ডিসকাশন করবো আরও, তখন আপনারা আরও বুঝতে পারবেন যে এটা আপনার বাজেট কতটা বাজেট ফ্রেন্ডলি। এটার সফটওয়্যারগত দিক থেকে যদি আমি আরও বলি,
এটা 2.4 GHz 5 GHz সাপোর্ট, এটা তো বললামই সাপোর্ট করে। এটা ওয়াইফাই 6-এর বেশ কিছু সুবিধা এটার মধ্যে দেওয়া হয়েছে, যেমন এটা আপনার বিম ফর্মিং সাপোর্টেড। বিম ফর্মিংয়ের আপনারা যদি আমার ভিডিওগুলো আগে এক্সেল টেকনোলজিসের পেজে যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা জানবেন বিম ফর্মিং কী। বিম ফর্মিং হলো আপনি একটা রাউটার হয়তো একটু কর্নারে বসে আছেন, যেখানে হয়তো আপনি ওইভাবে সিগন্যালটা পাচ্ছেন না, কিন্তু রাউটারটা আপনাকে মেক শিওর করবে যে আপনি যেন ওই কর্নারও যথেষ্ট পরিমাণে সিগন্যাল পান। একটা রেডিও ওয়েভের মাধ্যমে যেখানে আপনি একটু কর্নারে একটু ডিস্টেন্সে আছেন রাউটার থেকে, ওইখানেও যাতে আপনি যথেষ্ট পরিমাণে সিগন্যাল পান, যথেষ্ট পরিমাণে স্পিড এনজয় করতে পারেন, সেটা মেক শিওর করাই হলো বিম ফর্মিংয়ের কাজ। এবং এটাতে আরও দেওয়া আছে মেমো টেকনোলজি। মেমো টেকনোলজির মাধ্যমে আপনি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট এটা এনজয় করতে পারবেন। এরপরে দেওয়া আছে আরও হলো ওয়েবডিএমএ ফ্যাসিলিটি। ওয়েবডিএমএটা অ্যাকচুয়ালি ওয়াইফাই 6-এর একটা ফ্যাসিলিটি। মিমো অথবা বিম ফর্মিংগুলো মোটামুটি ওয়াইফাই 5-এ অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু ওয়েবডিএমএটা অ্যাকচুয়ালি ওয়াইফাই 6-এর একটা টেকনোলজি। ওয়াইফাই 6-এর এই টেকনোলজিটার মাধ্যমে আরও আপনার রাস্তাটা আরও প্রশস্ত হলো, স্মুথ মানে স্পিডটা আরও বেশি এনজয় করার সুযোগটা ওয়েবডিএমএ টেকনোলজির মাধ্যমে এনজয় করা যায়। যে ওয়েবডিএমএ টেকনোলজিটিকে যদি আমি ট্রাকের সাথে যদি আমি একটা তুলনা করি, আপনার একটা আপনি মনে করেন যে 3টা ডিভাইস আছে, একটা ল্যাপটপ আছে, একটা ট্যাব আছে এবং একটি স্মার্টফোন আছে। 3টা ডিভাইস থেকে 3টা কমান্ড দিল রাউটারকে। কেউ ইউটিউব চাইলো, কেউ ফেসবুক চাইলো, কেউ অথবা মুভি ডাউনলোডের জন্য একটা কমান্ড করলো রাউটারকে। তো রাউটার করবে কি সাধারণ যেগুলোতে ওয়েবডিএমএ টেকনোলজি নেই, সেটা করবে কি প্রত্যেকটা রিকোয়েস্ট সিমুলটেনিয়াসলি না করে একটা করে করবে। অর্থাৎ প্রথমে যে মুভির কথা বলেছে, মুভির রিকোয়েস্ট করছে, তাকে মুভির সাপোর্টটা দিয়ে তারপরে গিয়ে ইউটিউবের সাপোর্টটা দিবে, তারপর হয়তো ফেসবুকের সাপোর্টটা দেবে। কিন্তু ওয়েবডিএমএ টেকনোলজি থাকলে হলো কেউ 3টা সাপোর্টই সিমুলটেনিয়াসলি 3টা ডিভাইসকেই দিতে পারলো একই সাথে। এতে আরও আপনার ল্যাটেন্সি কমে গেল, এতে আপনার গেম খেলার সুবিধা হলো, এতে আপনার মনে করেন স্পিডটা সবাই সমানভাবে এনজয় করতে পারলো। এটাতে যদি কাভারেজের কথা বলি, এটা আপনার 2500 থেকে 3000 স্কোয়ার ফিট ওপেন স্পেস অবভিয়াসলি খুব ভালোভাবে এটা কভার করা যায়। একটা 2500-3000 স্কোয়ার ফিট কিন্তু হিউজ এরিয়া, একটা লার্জার ফ্ল্যাট, যারা 4-5 বা 3-4 রুমের একটা ফ্ল্যাট কিন্তু যথেষ্ট। 3000 স্কোয়ার ফিট 2500 স্কোয়ার ফিটের একটা লার্জার ফ্ল্যাট এটা দিয়ে কভার করা সম্ভব, এবং এটাতে প্লাস 100+ ডিভাইস এটাতে একসাথে কানেকশন করা সম্ভব যদি আপনার আইএসপি ওই ধরনের স্পিড আপনাকে প্রোভাইড করে থাকে। মানে ডিভাইস কানেকশনটা অবভিয়াসলি আপনার লাইনের স্পিডের উপরে নির্ভর করে। আপনি যদি একটা 5 Mbps এর লাইন নিয়ে চালান আর এটা যদি আপনি 100 জনকে দেন, তাহলে কিন্তু কেউ এটা ভালোভাবে ইউজ করতে পারবে না। অতএব 100 জনকে সাপোর্ট দেওয়ার মতো যদি আপনি Mbps এটা করতে পারেন, ইউজ করতে পারেন, তাহলে 100 জন প্লাস এটা দিয়ে সাপোর্ট দেওয়া সম্ভব এই রাউটারের মাধ্যমে। এবং এটাতে যদি আরও সফটওয়্যারগত দিক থেকে যদি আরও আমি আলোচনা করি, এটাতে প্যারেন্টাল কন্ট্রোলিং দেওয়া হয়েছে। প্যারেন্টাল কন্ট্রোলিংয়ের মাধ্যমে আপনারা যদি টিপি লিঙ্কের প্যারেন্টাল কন্ট্রোল সম্বন্ধে আপনার ধারণা থাকে, আমাদের আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন, প্যারেন্টাল কন্ট্রোলের কিন্তু অনেকগুলো সুবিধা আছে। এটার মাধ্যমে আপনারা 18+ URL এগুলো ব্লক করতে পারবেন, টাইম কন্ট্রোল করতে পারবেন, আপনার কোন ডিভাইস কতক্ষণ ইউজ করবে, কোন ডিভাইস কোন ধরনের প্রায়োরিটি পাবে, এটা দিয়ে প্যারেন্টাল কন্ট্রোল দিয়ে এটা কন্ট্রোল করা খুবই সম্ভব। এছাড়া আছে কিউএস দেওয়া হয়েছে, কোয়ালিটি অফ সার্ভিসের মাধ্যমেও আপনি এটা ইনশিওর করতে পারবেন যে কোন ডিভাইস কতটুকু প্রায়োরিটি পাবে, কোনটা ডাউনলোডের জন্য, কোনটা মুভির জন্য, কোনটা কতক্ষণ কী দেওয়া যাবে এটার মাধ্যমে। এছাড়া এয়ার টাইম ফেয়ারনেস এটাতে ইউজ করা হয়েছে। এয়ার টাইম ফেয়ারনেসটা খুবই চমৎকার একটি ফেসিলিটি ওয়াইফাই 6-এর জন্য, যেহেতু আমাদের চারপাশে সিগন্যালের কোনো অভাব নেই। 2.4 GHz 5 GHz আমাদের আশেপাশে অহরহ সিগন্যালগুলো ঘোরাফেরা করতেছে। আর এই ক্ষেত্রে আপনার রাউটার থেকে যখন ডিভাইস কানেকশন হয়, স্মার্টফোন কানেকশন হয়, তখন দেখা যায় কি এই সিগন্যালগুলো বারবার ওভারল্যাপিং হতে থাকে। ওভারল্যাপিং হলে আপনার ল্যাটেন্সি চলে আসবে, আপনি যথেষ্ট পরিমাণে স্মুথলি স্পিডগুলো এনজয় করতে পারবেন না। এটা কাটানোর জন্যই হলো এয়ার টাইম ফেয়ারনেসটা ইউজ করা হয়েছে। আপনার যতটুকু এরিয়ার মধ্যেও কাভারের আপনার সাপোর্ট দিবে, ওই এরিয়াটাকেও একদম ক্লিন রাখবে, যাতে আপনি রাউটার এবং ডিভাইসের মাধ্যমে কোনো ধরনের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেই জন্য এয়ার টাইম ফেয়ারনেসটা ইউজ করা হয়েছে। তো মোটামুটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কতগুলো ফিচার এটাতে মধ্যে আছে। ওয়াইফাই 6
6-এর এই রাউটার, ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড টিপি, সেই টিপি লিঙ্কের একটি চমৎকার ওয়াইফাই 6-এর রাউটার হলো আর্চার AX53, যেটা 3000 Mbps পর্যন্ত সাপোর্ট করে এবং অলমোস্ট 3000 স্কোয়ার ফিট এটা দিয়ে আপনি কাভার করতে পারবেন, 100+ ডিভাইস এটা দিয়ে কাভার করা সম্ভব। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কতটা ইউজার ফ্রেন্ডলি এবং কতটা সমৃদ্ধশালী এই রাউটারটি, এবং এটা অ্যাপসের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। টিপি লিঙ্কের টেথার অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেই অ্যাপস নামিয়ে আপনারা সহজে এটা ইনস্টল করতে পারবেন, সহজে এটা দিয়ে এই অ্যাপসের মাধ্যমে রাউটারটাকে কন্ট্রোল করা সম্ভব। ক্লাউড ডিভাইস যেহেতু, এটা ক্লাউডের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এটাতে আরও একটা চমৎকার ফিচার দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়ান ম্যাশ সাপোর্টেড রাউটারটি। আমরা মেশ টেকনোলজি সম্বন্ধে মোটামুটি সবাই জানি, কিন্তু ওয়ান ম্যাশটা অতটা পপুলার না, কিন্তু ওয়ান ম্যাশ টিপি লিঙ্কের একটা চমৎকার আবিষ্কার, যেটা হলো আপনি এই রাউটারটি এবং একটি ওয়ান ম্যাশ সাপোর্টেড রেঞ্জ এক্সটেন্ডারের মাধ্যমে একটা মেশ নেট টেকনোলজি ক্রিয়েট করতে পারবেন। দেখা গেলো যে আপনার 3000 স্কোয়ার ফিটও যথেষ্ট না আপনার এরিয়ার জন্য, আরও বেশি কাভারেজ দরকার। সেক্ষেত্রে আপনি যে ওয়ান ম্যাশ সাপোর্টেড যে কোনো টিপি লিঙ্কের রেঞ্জ এক্সটেন্ডার এনে একটা মেশ টেকনোলজি ক্রিয়েট করে আপনি ওয়াইফাই 1.5 জন কিল করতে পারবেন। আপনার যে কোনো জায়গায় এই রেঞ্জ এক্সটেন্ডার বসিয়ে দিয়ে আপনি একটা মেশ টেকনোলজি, একটা লার্জার এরিয়ার জন্য একটা মেশ টেকনোলজি আপনি এটার মাধ্যমে ক্রিয়েট করা সম্ভব। সো বন্ধুরা, আর নয় দেরি, চলে যান এখনই বাজারে। যারা ওয়াইফাই 6-এর রাউটার খুঁজতেছেন, বাজেটের মধ্যে রাউটার খুঁজতেছেন, তাদের জন্য একটি চমৎকার ডিভাইস আর্চার AX53। সো ভিউয়ার্স, আর একটা বিষয় হলো, এটা রাউটারটিতে অবশ্যই 1 বছর ওয়ারেন্টি আছে। টিপি লিঙ্কের যে কোনো ডিভাইসের ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি সার্ভিসটি অনেক স্মুথ পেয়ে থাকেন, এই রাউটারের ক্ষেত্রেও সেটা ব্যর্থ হবে না। আপনার ওয়ারেন্টির জন্য 100% সাপোর্ট পাওয়ার জন্য টিপি লিঙ্ক এবং এক্সেল বেস্ট। অবশ্যই আমাদের ভিডিওটি মানে ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে আসবে। এবং অবশ্যই এর প্রোডাক্ট সম্বন্ধে আরও ডিটেলস জানার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে চাইলে ক্লিক করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্তই, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।